বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। তবে শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এবং আগামী কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে জানিয়ে দেব বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার আগে জেনে নেব বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের এলাকাগুলি। সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়া এসব এলাকা এবং এদিকে মোটামুটি ঝাড়গ্রামের দিকেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রৌদ্রোজ্জ্বল থাকবে। এছাড়া বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর এইসব এলাকাগুলিতে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এবং এমনই পরিস্থিতি লক্ষ্য করা যাবে শুক্রবার দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই দিনভর। বৃহস্পতিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টি। তবে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট বিভাগ এইসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এবং এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মালদহ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে খুব একটা বৃষ্টির চাপ নেই। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বেলা গড়াতেই কিন্তু বৃষ্টির দুর্যোগ বাড়তে থাকবে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর পড়ছে। এই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ এই অংশ, এদিকে পান্ডুয়া, চাকদহ, খড়দহ, চন্দননগর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকটাতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এদিকে বালিচক, খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড় এই অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং বাংলাদেশের কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, পাশাপাশি বরিশাল, খুলনা এসব অংশ রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এদিকে পশ্চিমের জেলাগুলি
রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা এসব এলাকাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে নদিয়া, বীরভূম জেলা এসব এলাকাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা এসব অংশেই একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় দুই দিনাজপুরের, এবং এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে চলতে পারে। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে, বৃষ্টির দাপট বাড়বে। শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা আসি। তার আগে জানিয়ে দিই, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং অর্থাৎ ভারী বৃষ্টির একটা দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, বিশেষ করে এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, পাশাপাশি শিলিগুড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, পাশাপাশি রাজীবপুর, ঘোড়ারঘাট, ময়মনসিংহ বিভাগ, বগুড়া এসব অংশে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কিছু কিছু বাংলাদেশের এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন রাজশাহী, মেহেরপুর এই অংশে মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকলেও ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে। বৃষ্টির ব্যাপকতা বাড়তে থাকবে শুক্রবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া এবং হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এদিকে রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে, এবং বাংলাদেশে পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, মতিরহাট, বরিশাল, মাঠবাড়িয়া থেকে শুরু করে লালমোহন এবং যশোর, লোহাগাড়া, সাইকুপা, মেহেরপুর, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কিশোরগঞ্জ সমস্ত এলাকাতেই রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। শুক্রবার 19শে সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবারও চলবে বৃষ্টির দাপট। শনিবার 20 সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবারের থেকে শনিবার একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, অর্থাৎ মাঝারি থেকে কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির ব্যাপকতা শুক্রবার থেকে একটু কম থাকবে। শনিবার 20 সেপ্টেম্বর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রামের দিকেও রয়েছে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি, ঢাকা থেকে কুমিল্লা, খুলনা, বরিশাল সমস্ত জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা কমবে।